হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি খুবই সুন্দর একটি সুতোর ম্যাট নিয়ে। তো এই হচ্ছে আমার পুরো ম্যাটটি, মেপে আমি দেখিয়ে দিচ্ছি। আজকের এই ম্যাটটি দেখো আমি সুতো দিয়ে তৈরি করেছি। আমি দেখিয়ে দেব কি ধরনের সুতো ব্যবহার করেছি ম্যাটটি তৈরি করতে। তো প্রথমে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সেন্টার থেকে এটা হচ্ছে 9 ইঞ্চি, আর পুরো ম্যাটটা 18 ইঞ্চি তৈরি হয়েছে। দেখো, এর ডায়ামিটার 18 ইঞ্চি। তো দেখো, এই হচ্ছে সম্পূর্ণ ম্যাট। তো এই ম্যাটটি কিভাবে তৈরি করলাম সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, খুবই সুন্দর তৈরি হয়েছে। আমি এটা যদিও সুতো দিয়ে তৈরি করেছি, তো এই দেখো এই ধরনের সুতো দিয়ে আমি তৈরি করেছি। আর যে কুরুশটি বা কাঁটাটি আমি ব্যবহার করেছি সেই কাঁটার নাম্বার হচ্ছে দেখো 1.60 mm। 1.60 mm হুক দিয়ে আমি এই কাজটি করেছি। তো দেখো, আরও একবার সুতোগুলো দেখিয়ে দিচ্ছি। এই ধরনের সুতো দিয়ে আমি কাজটি করেছি। এবারে চলো দেখি কাজটি কিভাবে করেছি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি একটা ম্যাজিক্যাল রিং তৈরি করে নিয়েছি। এই ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে প্রথমে 3টি চেন আমি তৈরি করব। একটি চেন তৈরি করেছি, 2, 3। এটিকে একটি ডাবল ক্রুশ ধরে নিতে হবে এবং আরও 11টি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল ডাবল ক্রুশের সংখ্যা হবে 12টি। তো দেখো, আমি এই রিংয়ের ভেতরে এবারে ডাবল ক্রুশ তৈরি করছি। তো এইভাবে একটি একটি করে মোট 11টি ডাবল ক্রুশ আর শুরুতে 3টি চেন, টোটাল 12টি ডাবল ক্রুশ প্রথম রাউন্ডে তৈরি করে নেব। তোমরা দেখতে থাকো, আমি তৈরি করে তোমাদের সামনে এই রাউন্ডটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে আমি ডাবল ক্রুশ করছি। তো হয়ে গেছে আমার 11টি ডাবল ক্রুশ। আর শুরুতে যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শেষ হলো প্রথম রাউন্ড। শুরু করব দ্বিতীয় রাউন্ড। আবারও 3টি চেন তৈরি করব। যেখানে জয়েন্ট করেছিলাম সেইখানে একটি ডাবল ক্রুশ করলাম। এবারে একটি চেন, 2টি চেন করলাম এবং ঠিক পাশের যে চেনটি আছে, অর্থাৎ প্রথম ডাবল ক্রুশের যে চেনটি ছিল সেই চেনের ভেতরে আবারও 2টো ডাবল ক্রুশ করছি। আবারও 2টি চেন করব। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যেই 2টি করে ডাবল ক্রুশ করব আর গ্যাপিংয়ের জন্য 2টি করে চেন। তো এই রকম 12টি পার্ট তৈরি হবে। দেখো, 2টি চেন করছি। আবারও ঠিক নেক্সট যে চেনটি আছে সেই চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন। দেখো, এখানে মোট 12টি গ্রুপ তৈরি হয়ে গেল। এবারে 2টি চেনও তৈরি করে নিয়েছি। লাস্ট গ্রুপ, দেখো 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, সরি এখানে একটি চেন করব। একটি চেন করার পরে এই যে শুরুতে যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। শুরু করছি তৃতীয় রাউন্ড। শুরুতেই 3টি চেন করে নিয়েছি এবং এখানেই আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করে নিলাম।
এবার চলে যাব পরের 2 চেন স্পেসে। এখানে 5টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশ হলো। চলে যাব পরের 2 চেন স্পেসে। এখানেও 5টি ডাবল ক্রোশ করব। অর্থাৎ প্রত্যেকটি বা এখানে 12টি যে চেন স্পেস তৈরি হয়েছে, 2টি করে চেন করেছিলাম, সেই 12টি চেন স্পেসেই 5টি করে ডাবল ক্রোশ তৈরি করব। টোটাল ডাবল ক্রোশের সংখ্যা হবে 60টি। শুরুতে কিন্তু 3টি চেন এবং 2টি ডাবল ক্রোশ করেছি, অর্থাৎ 3টি চেনকে একটি ডাবল ক্রোশ আর 2টি ডাবল ক্রোশ। তো 3টি ডাবল ক্রোশ ছিল শুরুতে, তারপরে প্রত্যেকটি গ্যাপিংয়েই 5টি করে ডাবল ক্রোশ করেছি। এবারে শুরুতে যেহেতু এখানটা 3টে ডাবল ক্রোশ ছিল, আরও 2টি ডাবল ক্রোশ এখানে তৈরি করে নেব। তাহলে টোটাল এখানেও 5টি ডাবল ক্রোশ হয়ে যাবে। আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ করলাম 3 নাম্বার রাউন্ড। শুরু করব 4 নাম্বার রাউন্ড। শুরুতেই একটি চেন করে নিলাম, আর যেখানে জয়েন করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশ। এবারে 5টি চেন তৈরি করলাম। এই যে এখানে 5টি ডাবল ক্রোশ করেছিলাম, 3 নাম্বার ডাবল ক্রোশের চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করলাম। আবারও 5টি চেন। চলে যাব পাশের 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। আর 5টি করে চেন। এইভাবে দেখো 11 বার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। লাস্ট যে জয়েন্টটি হবে সেইখানে কি করব সেটা একটু লক্ষ্য করো। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। জাস্ট লাস্টের আগের পর্যন্ত একই রকমভাবে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। এটা আমি পুরো রাউন্ড দেখিয়েই দিচ্ছি। 5টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ, আবার 5টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ, আবারও 5টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ, আবার 5টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ, 5টি চেন, 3 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রোশ। এটাই লাস্ট। তো এইভাবে 11টি পার্ট তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 12 নাম্বারটি কী করছি দেখো, খুব ভালো করে মন দিয়ে দেখো। 2টি চেন তৈরি করব, আর শুরুতেই যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশ চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ। এভাবেই দেখো চেনের মাঝখানে চলে আসলাম। এবারে 3টি চেন, এই চেন স্পেসেই আরও 3টি ডাবল ক্রোশ তৈরি করব। চলে যাব পরের 5 চেন স্পেসে। তার আগে এই যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেখানে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ তৈরি করে নিতে হবে। দেখো এখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করে নিলাম। এবারে এই 5 চেন স্পেসে 7টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7। আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ।
আবারও 7টি ডাবল ক্রোশ। তো এইভাবে পুরো 11টি গ্রুপের মধ্যেই এভাবে কাজ করে নেব। লাস্ট কমপ্লিট করার ঠিক আগে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ তৈরি করতে হবে। আর শুরুতে যেহেতু 3টি চেন 3টি ডাবল ক্রোশ করেছি, তাহলে 4টি ডাবল ক্রোশ হলো, আরও 3টি ডাবল ক্রোশ এইখানে তৈরি করে নিতে হবে এই চেন স্পেসে। এবারে দেখো 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং 5 নাম্বার রাউন্ড এখানে শেষ হলো। 6 নাম্বার রাউন্ড শুরু করব। একটি চেন, এই একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশ, প্রতিটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রোশ করব। তো 3টি সিঙ্গেল ক্রোশ হয়ে গেল, 4 নাম্বার সিঙ্গেল ক্রোশ। এবারে এই যে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ ছিল, তার ভেতরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব। এবারে 7টি ডাবল ক্রোশের ওপরে 7টি সিঙ্গেল ক্রোশ, 3, 4, 5, 6, 7। এবারে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ। আবারও 7টি সিঙ্গেল ক্রোশ। এবারে যেখানে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করেছিলাম তার ভেতরে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করলাম। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। দেখো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করছি, আরও 3টে সিঙ্গেল ক্রোশ, 2, 3 নাম্বার হয়ে গেল। এবারে শুরুতে যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শেষ হলো 6 নাম্বার রাউন্ড। শুরু করব 7 নাম্বার রাউন্ড। 7 নাম্বার রাউন্ডে দেখো এবার কি করব আমি, দেখো ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করব, অর্থাৎ এই যে নিচে যে 7টি ডাবল ক্রোশ ছিল তার 7টি যে ডাবল ক্রোশ ছিল 4 নাম্বার ডাবল ক্রোশ, অর্থাৎ সেটি মিডিল ডাবল ক্রোশ। তো সেই 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করার পরে 7টি চেন তৈরি করতে হবে। এবারে পাশের গ্রুপে চলে গেলাম। এখানে এই যে 4 নাম্বার যে ডাবল ক্রোশ সেই ডাবল ক্রোশের ভেতরে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ, 7টি চেন, 2, 3, 4, 5, 6, 7। দেখো 4 নাম্বার ডাবল ক্রোশের ভেতরে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ, আবারও 7টি চেন, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট। এইভাবে এটিও 12 বার তৈরি করে নেব। চলে এসেছি রাউন্ডের শেষে। এই যে ব্যাক পোস্ট
সিঙ্গেল ক্রোশের চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এই চেন স্পেসের ভেতরে এবারে চলে আসলাম স্লিপ স্টিচ, তারপরে 3টি চেন, একটি ডাবল ক্রোশ ধরে নিলাম। এবারে এখানে আমি ডাবল ক্রোশ তৈরি করব। এখানে ডাবল ক্রোশের সংখ্যা হবে 9টি। দেখো শুরুতে 3টি চেন, তারপরে 8টি ডাবল ক্রোশ করেছি, টোটাল 9টি হলো। পরের চেন স্পেসে চলে যাব, যাওয়ার আগে এখানে আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করব। এবারে এই 7 চেন স্পেসে চলে আসব। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশ করলাম। আর এই যেখানে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেখানটায় ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ করলাম। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। দেখো ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ তৈরি হয়ে যাওয়ার পরে শুরুতে যে 3টি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হলো 8 নাম্বার রাউন্ড। শুরু করব 9 নাম্বার রাউন্ড। একটি চেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশ, এবারে প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রোশ করব। আর যেখানে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশ ছিল সেই জায়গাটায় ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব। তো দেখো সিঙ্গেল ক্রোশ করছি প্রত্যেকটি চেনের ভেতরে, অর্থাৎ 9টি ডাবল ক্রোশ ছিল, 9টি সিঙ্গেল ক্রোশ করব। হয়ে গেল। এবারে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব। আবারও 9টি সিঙ্গেল ক্রোশ, 1 2 3 4 5 6 7 8 9, 9টি সিঙ্গেল ক্রোশ করলাম, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ। চলে আসবো রাউন্ডের শেষে। দেখো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব। আর প্রথম যে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এখানে ব্যাক চেনে সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এইবারে দেখো আরও একটি ব্যাক চেনে, অর্থাৎ চেনের ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশ করলাম। এবারে 3টি চেন করব। খুব ভালো করে দেখো, একটি ছেড়ে পরের চেনটির ভেতরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম। আবারও 3টি চেন, একটি ছেড়ে পরেরটির ভেতরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম। আবারও 3টি চেন, একটি চেন ছেড়ে পরের চেনের সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম। তো দেখো এখানে 3বার জয়েন্ট হয়ে গেল। এবারে একটি চেন ছেড়ে দিয়ে, অর্থাৎ যেখানটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ ছিল সেই চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশ করলাম এবং তারপরে একটি চেন ছেড়ে দিয়ে সিঙ্গেল ক্রোশ করেছি। তারপরে আবার 3টি চেন, আবার একটি চেন ছেড়ে দিয়ে আবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করেছি। অবশ্যই জয়েন্টগুলো কিন্তু দেখো ব্যাক সাইডে করছি, চেনের ব্যাক সাইডে করছি। 3টি চেন, আবার সিঙ্গেল ক্রোশ, একটি স্কিপ করে
তারপরে একটি চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, আবার একটি ছেড়ে একটি চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, আবারও 3টি চেন, একটি ছেড়ে পরেরটির ব্যাক সাইডে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। এইভাবে 3বার দেখো জয়েন্ট হচ্ছে 3টি করে চেন করে। আর মাঝখানে দেখো একটি সিঙ্গেল ক্রুশ করছি, আবার একটি চেন ছেড়ে দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রুশ করে আবার 3টি করে, দেখো এখানে একটি চেন ছেড়ে দিয়ে পরের চেনের ভেতরে শুধুমাত্র সিঙ্গেল ক্রুশ, তারপরে আবার একটি চেন ছেড়ে দিয়ে সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। এটি হচ্ছে 10 নম্বর রাউন্ড। এই যে একটি সিঙ্গেল ক্রুশ, চলে এসেছি 10 নম্বর রাউন্ডের শেষের দিকে। দেখো একটি ছেড়ে দিয়ে পরের চেনের ব্যাক সাইডে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, এই যে একটি ছেড়ে দিয়েছি, এই যে চেনটি যেটা এটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, সেই চেনে একটি সিঙ্গেল ক্রুশ করলাম। এবার শুরুতে যেখানটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। চলে যাব চেন স্পেসে। চেন স্পেসে তোমরা এইভাবে স্লিপ স্টিচ করেও যেতে পারো, অথবা সরাসরি এইভাবে স্লিপ স্টিচ করে একটি চেন, এই চেনের ভেতরেই একটি সিঙ্গেল ক্রুশ, তারপর আবার 3টি চেন, পরের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, পরের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট। এবারে নিচের রাউন্ডে যেখানে একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে এখানে আমি 5টি ডাবল ক্রুশ করব। 2 3 4 5টি ডাবল ক্রুশ করলাম। এবারে পরের এই যে 3টি চেন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, পরের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, পরের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট। আবারও যেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছিলাম সেইখানে 5টি ডাবল ক্রুশ, 3 4 5, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবার 3টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট। এবারে 5টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5। 11 নম্বর রাউন্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব রাউন্ডের শেষে। দেখো এখানে আমি 5টি ডাবল ক্রুশ করে ফেলেছি, আর শুরুতেই যে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। চলে যাব চেন স্পেসে, স্লিপ স্টিচ, একটি চেন, এখানে একটি সিঙ্গেল ক্রুশ, এবারে 3টি চেন, পরের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট। এবারে খুব ভালো করে দেখো এই যে 5টি ডাবল ক্রুশ আছে সেখানে কিভাবে কাজ করছি দেখো। ব্যাক সাইডে আমি কাজ করব, অর্থাৎ চেনের পেছনের যে সুতোটা আছে তার ভেতরে কাজ করছি। প্রথম চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরের চেনে ব্যাক সাইডে একটি ডাবল ক্রুশ, তারপরের চেনের ভেতরে একই জায়গায় 3টি ডাবল ক্রুশ, 1 2 3, টোটাল এখানে 6টি হয়ে গেল। 4 নাম্বার চেনের ভেতরে
একটি ডাবল ক্রুশ, 7টি হলো। এবার 5 নাম্বার যে ডাবল ক্রুশ ছিল সেই চেনের ব্যাক সাইডে 2টি ডাবল ক্রুশ করব। টোটাল ডাবল ক্রুশের সংখ্যা হলো এখানে 9টি। চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। আবার 3টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট। আরও একবার দেখো কিভাবে 9টি ডাবল ক্রুশ করছি। প্রথম ডাবল ক্রুশের চেনের ব্যাক সাইডে এখানে 5টি ডাবল ক্রুশ ছিল। প্রথম যে ডাবল ক্রুশ আছে সেই ডাবল ক্রুশের চেনের পেছনের সুতোর মধ্যে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ। দ্বিতীয় ডাবল ক্রুশের চেনের পেছন সাইডে 1টি ডাবল ক্রুশ। 3 নাম্বারটির ভেতরে 3টি ডাবল ক্রুশ। টোটাল 6টি ডাবল ক্রুশ হয়ে গেল। 4 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 1টি ডাবল ক্রুশ। 5 নাম্বারের ভেতরে 2টি ডাবল ক্রুশ। টোটাল 9টি ডাবল ক্রুশ এখানে কমপ্লিট হয়ে গেল। সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, 3টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ। তো আশা করছি এই রাউন্ডটিও তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। এবারে শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। চলে যাব পরের চেন স্পেসে, স্লিপ স্টিচ, একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ। এখানেও খুব ভালো করে দেখবে, এই যে 9টি ডাবল ক্রুশ আছে সেখানে আমি 12টি ডাবল ক্রুশ করব। প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। এবার দেখো কি করব, 1 2 3, 3বার কাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিলাম। এবার দেখো একটা ফ্রন্ট পোস্ট ডবল ট্রিপল ক্রুশ করব আমি। তো তার জন্য দেখো কি করলাম, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এটিকে বলা হয় ডাবল ট্রিপল ক্রুশ। এবারে দ্বিতীয় যে ডাবল ক্রুশ তার উপরে একটি ডাবল ক্রুশ করলাম, আবার 3 বার। আর নিচের রাউন্ডেরও দ্বিতীয় ডাবল ক্রুশের চেনের সামনের দিকে এইভাবে ডাবল ট্রিপল ক্রুশ করলাম। এবারে 9টি ডাবল ক্রুশের তৃতীয় ডাবল ক্রুশের ভেতরে একটি ডাবল ক্রুশ, চতুর্থ ডাবল ক্রুশের চেনের ভেতরেও একটি ডাবল ক্রুশ। টোটাল এখানে 4টি ডাবল ক্রুশ হলো। আবারও ঠিক একই রকমভাবে এই যে এখানে নিচের রাউন্ডে যে 5টি ডাবল ক্রুশ ছিল, 3 নাম্বার ডাবল ক্রুশের ফ্রন্ট সাইডে এই ডাবল ট্রিপল ক্রুশ করলাম। এইবারে মন দিয়ে দেখো, 4 নাম্বার চেনের ভেতরে আবার একটি ডাবল ক্রুশ। এবারে 5 নাম্বারের ভেতরে আরও একটি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবার একবার এই যে 3 নাম্বার যে ডাবল ক্রুশটা ছিল নিচের রাউন্ডের সেইখানে ডাবল ট্রিপল ক্রুশ তৈরি করে নিলাম। এবারে ঠিক একই রকমভাবে 5 নাম্বার এবং 6 নাম্বারের ভেতরে ডাবল ক্রুশ করলাম। আবারও একবার ডাবল ট্রিপল ক্রুশ করছি সেই 3 নাম্বার ফ্রন্ট সাইডের ভেতরেই। এবারে 6 নাম্বার চেনের ভেতরে আবার একটি ডাবল ক্রুশ, 7 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রুশ। টোটাল 10টি ডাবল ক্রুশ হয়েছে এ পর্যন্ত। এবারে 4 নাম্বার ডাবল ক্রুশের ফ্রন্ট সাইডে ডাবল ট্রিপল ক্রুশ করে নিচ্ছি। এবার 8 নাম্বার ডাবল ক্রুশের চেনের ভেতরে একটি, যেটি কিনা 11টি ডাবল ক্রুশ হলো। আর লাস্ট 5 নাম্বার ডাবল ক্রুশের ফ্রন্ট সাইডে আবার একটি ডাবল ট্রিপল ক্রুশ করলাম। এবারে 9 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ।
টোটাল এখানে 12টি ডাবল ক্রুশ হয়েছে আর 7টি এই ডাবল ট্রিপল ক্রুশ করেছি। টোটাল চেনের সংখ্যা এখানে 19টি হয়েছে। এই রকম এই কাজটি এই ম্যাটটিতে 3বার তৈরি করতে হবে। তো একবার দেখিয়ে দিলাম, আরও 2বার তৈরি করব। আজকের এই ম্যাটটি আমি 4টি পার্টে দেখাবো। আজকে প্রথম পার্ট দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে 5টি ডাবল ক্রোশ ছিল 11 নম্বর রাউন্ডে, তো সেই 11 নম্বর রাউন্ডের 5টি ডাবল ক্রোশের ব্যাক সাইডে একবার কাজ করেছি, যেটা 12 নম্বর রাউন্ডে কাজ করেছি। আর 13 নম্বর রাউন্ডে এসে এই দুটো রাউন্ডের চেনের ভেতরেই কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সুতো আর এটা ডাবল ক্রোশের চেন। এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি, চলো। প্রথম চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, ডাবল ট্রিপল ক্রোশ করব নিচের রাউন্ডের প্রথম ডাবল ক্রোশের ফ্রন্ট সাইডে, একটি ডাবল ক্রোশ, একটি ডাবল ট্রিপল ডাবল ক্রোশ হলো। এবার দ্বিতীয় চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, ঠিক একইভাবে একটি লম্বা ডাবল ট্রিপল ক্রোশ তৈরি করে নিচ্ছি। এটি দ্বিতীয় ডাবল ক্রোশের ফ্রন্ট সাইডে। 3 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, 4 নাম্বারের ভেতরেও একটি ডাবল ক্রোশ, দুটি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে আবার একবার লম্বা ডাবল ট্রিপল ক্রোশ করব, এটা 3 নাম্বারে ফ্রন্ট সাইডে করলাম। এবারে 4 নাম্বারে আবার একটি, 5 নাম্বারে একটি, এখানেও দুটি হলো। আবার একটা লম্বা ডাবল ট্রিপল ক্রোশ করলাম 3 নাম্বারের ভেতরে, আবার 5 নাম্বারের ভেতরে একটি, 6 নাম্বারের ভেতরে একটি, আবার একটি 3 নাম্বার চেনের ভেতরে ডাবল ট্রিপল ক্রোশ করলাম, 3বার হয়ে গেল। এবারে দেখো 6-এ একটি, 7-এ একটি, দুটি ডাবল ক্রোশ হলো। এবারে 4 নাম্বার চেনের ফ্রন্ট সাইডে ডাবল ট্রিপল ক্রোশ তৈরি করলাম। এবারে 8 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রোশ আর 5 নাম্বার ডাবল ক্রোশের ফ্রন্ট সাইডে ডাবল ট্রিপল ক্রোশ করলাম। লাস্ট 9 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ করলাম চেন স্পেসে। তো এই হচ্ছে ডিজাইন তৈরি হয়েছে। টোটাল 19টি চেন, 12টি ডাবল ক্রোশ আর 7টি হচ্ছে এই লং ডাবল ক্রোশগুলো হয়েছে, ডাবল ট্রিপল ক্রোশগুলো হয়েছে। এটি হচ্ছে 7টি আর 12টি ডাবল ক্রোশ তৈরি হয়েছে। আজকে আমি এই পর্যন্তই দেখিয়ে দিয়েছি। আজকের কাজ এই 13 নাম্বার রাউন্ড পর্যন্ত। তো এই 13 নাম্বার রাউন্ডের এন্ডে চলে যাব। এবারে শেষটা কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। দেখো, শুরুতেই যেখানে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করেছিলাম সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শেষ হলো 13 নাম্বার রাউন্ড। 14 নাম্বার রাউন্ডটিও আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানেই সিঙ্গেল ক্রোশ করব। এবারে 3টি চেন, চলে যাব পরের এই যে ডাবল ট্রিপল ক্রোশ করেছিলাম তার ভেতরে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করছি, 3টি করে চেন করছি, আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করছি।
এইভাবে 6 বার আমি জয়েন্ট করব, যেহেতু এখানে 7টি আছে তো 6 বার এইভাবে করে দেখো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। লাস্ট এটি 6 নাম্বার জয়েন্ট হয়ে গেল। দেখো একবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, 6 বার জয়েন্ট হলো। পরেরটাতে কিভাবে যাচ্ছি দেখো দেখিয়ে দিচ্ছি। পরের যে লম্বা এই যেটা আছে সেইখানেই সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম, আবার 3টি চেন, আবার একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন, এইভাবে 6 বার জয়েন্ট হবে। তো এইভাবে দেখো 2 বার জয়েন্ট হয়ে গেল, 3 বার জয়েন্ট, 4, 5, 6। চলে যাব পরের ডাবল ট্রিপল যে করেছিলাম সেখানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। এখানেও কিন্তু 12টা গ্রুপ আছে, 12টি গ্রুপের কাজ শেষ করে ফেলেছি। এইবারে শুরুতে যেখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে দেখো একটু কষ্টকর এখানটা একটু খুঁজে নিয়ে সিঙ্গেল ক্রুশের চেনটিকে খুঁজে নিয়ে আমি এখানে জয়েন্ট করব। দেখা হবে পরের পার্টে।